কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বাংলাদেশে থাকা বহুজাতিক কোম্পানিগুলো। একাধিক বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে গত অর্থবছরের তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরাসরি একটি বিনিয়োগ প্রত্যাহারের কৌশল, যা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিএসইর সর্বশেষ তথ্য বলছে, তালিকাভুক্ত 13টি বহুজাতিক কোম্পানির মধ্যে 9টি নিট মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। সামগ্রিকভাবে তাদের নিট মুনাফা ছিল 8,167 কোটি টাকা, কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে 9,794 কোটি টাকা, অর্থাৎ 1,626 কোটি টাকা বেশি। মুনাফার এই অতিরিক্ত অংশ নগদ আকারে মূল কোম্পানি দেশে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে দেওয়ার লক্ষণ। বিশেষ করে ডলার সংকটের প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে যেখানে লভ্যাংশ বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি, এখন তা একেবারে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলো আগের বছরগুলোতে লভ্যাংশ নিয়ে যেতে পারেনি। এখন সংকট কিছুটা কাটায় সেই অর্থ একসঙ্গে নিয়ে যাচ্ছে তারা। তিনি আরও বলেন, টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় 50%, তাই অনেকেই ভাবছেন ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হলে তাদের লভ্যাংশের প্রকৃত মূল্য কমে যেতে পারে। এমন অবস্থায় সতর্ক অবস্থানে তারা। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের বাজারে এখনও বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ভালো বিনিয়োগের সুযোগ রয়েছে, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে আগ্রহ দেখাচ্ছেন না। নতুন বিনিয়োগ তাদের বৈশ্বিক সিদ্ধান্তের বিষয়, তবে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সেই বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না।